হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো সবাইকে জানাই শুভ দুপুর। তো দেখো দুপুরে রান্না করছি আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আজকে দেখো মাছের ঝোল আর ঢ্যাঁড়সের তরকারি বানাচ্ছি, আর কিছুই না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেছে। আর সকালে দেখো পনিরের তরকারি মেয়ের স্কুলের খাবার দিয়েছিলাম, আর এটাই বেশি হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে আর বাকি ঢ্যাঁড়সের তরকারিটা। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি, তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো একটু বিকেলে রেডি হয়েছি, বিকেল বলবো না, সন্ধে মতো হয়ে এসছে। আর এখন কটা বাজে? হ্যাঁ, 6টা বেজে গেছে। তো মেয়ে খুব বায়না করছিল একটু বাইরের দিকে যাবে, তো সেই জন্য একটু যাচ্ছি আর কি। ওই জায়গায় যাই, ওইখানে একটা যে ওয়ান্ডারলা পার্ক বলে, তো ওখানে আগেও গেছি। আর কোথাও নতুন কোনো জায়গায় বেশি দূরে যেতেও ভালো লাগছে না। ও কয়েকদিন বলছিল ওয়ান্ডারলা পার্কে যাবে, আর ওখানে তো ভেতরে ঢুকি না, ওই বাইরের জায়গাটা একটু ঘুরে ঘুরে চলে আসি। তো সেই জন্যই যাচ্ছি। আর বাপ মেয়ে মিলে নিচে চলে গেছে, আমি আমার ঘরটা লাগিয়ে বেরোবো। আর আমারও ঠান্ডা লেগে, সবার ঠান্ডা মতো লেগে গেছে। তো ঠিক আছে চলো, আর যেতে যেতে কথা হবে। তো তোমরা দেখতে পেয়েছো আমরা বেরিয়েছি, আর বাইরে না খুব ঠান্ডা ঠান্ডা মতো। এখন মানে আগের বছর যখন ব্যাঙ্গালোরে আসি ঠান্ডা এতটা ছিল না। তো এখানে যে ঠান্ডা না, সকালে করে মেয়েকে যে স্কুলের দিন মানে দিয়ে আসা, তারপরে আবার যখন নিয়ে আসা, এইসব দুজনেই ঠান্ডা সবার লেগে গেছে এই কারণে আর কি। তো দেখো মানে মেয়ে কতটা খুশি বাইরে বেরিয়েছে বলে। অনেক দিন মানে যেদিন থেকে আমাদের মানে কি বলবো একটা সমস্যা হচ্ছে, মানে ভীষণ সমস্যা, সেটা তোমাদের আগে ব্লগগুলোতে একটু বলেছি, কাজ নিয়ে সমস্যা। তো সেইগুলো টেনশানে না কোথাও বাড়ানো হচ্ছে না, আর মেয়েরও খুব মানে বোরিং ফিল হচ্ছে আর কি। তো সেই কারণে আমাদের মন খারাপগুলোকে ওর মধ্যে চাপিয়ে দেওয়াটা উচিত না, ওর কাছে সবসময় আমাদেরকে হাসি খুশি থাকা উচিত। তো সেই কারণে ওর কথা ভেবেই না মানে একটু বেরোলাম আর কি। না আমার না একদম ভালো লাগছে না ঘরের মধ্যে, মানে কি বলবো, মানে দম বন্ধ হয়ে আসছে। একটু মানে বাইরে বেরোলে একটু রিফ্রেশ মনে হয়। তো সেই কারণে বাইরে আসা আর কি। আর ওই বললাম না তোমাদের ওই ওয়ান্ডারলা পার্কে ও কয়েকদিন আগে বলছিল যাবে বলে। তা বললাম যে চলো না হলে ওইখান থেকেই ঘুরে আসি। আর কোথায় যাব, গেলে তো সেই মন্দির আর ওইখানগুলোই পাহাড়ে একটু ঘুরে আসি, এছাড়া কোথাও যাওয়া হয় না। আর ওর খুব ইচ্ছে যেন ওয়ান্ডারলা পার্কে ভেতরে টিকিট কেটে ঢুকেও একটু রাইড করবে। এখন অনেকটা ছোটো না, আরও খুব ভয় করে রাইডগুলো, সেই কারণে না সাহস করে আমরা ঢুকতেই পারি না। তো ঢুকবো ঢুকবো বলে মানে একটু ভালো একটু বড় হলে সেরকম ভেবেছিলাম যে সবাই মিলে একটু আনন্দ করব, যাব। তো সেটা আর কপালে হলো না। তো আমাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হচ্ছে। সেইটা নিয়ে মনটা না মানে একদিকে বললাম ভালো লাগছে, বাড়ির কাছাকাছি যাব, সবার সাথে দেখা হবে, বাড়ির সবাই থাকবে, সেটাও ভালো লাগছিল। তার মধ্যে আবার বাইরে ছিলাম তো এতদিন, সেটাও যেন একটা মন খারাপ কেমন একটা মনে হচ্ছে আর কি। এছাড়া অন্য কিছু না, কারণ মেয়েকে এখানে ভর্তি করিয়েছিলাম, ওর একটা মানে খুব সুন্দর একটা জায়গায় ভর্তি করেছে। ওর একটু অভ্যাস হয়ে গিয়েছিলো, সেখান থেকে ওকে নিয়ে গিয়ে আবার নতুন স্কুলে ভর্তি করানো, ওর মানে কীভাবে অ্যাডজাস্ট করবে এইসব না খুব টেনশন হচ্ছে। ওকে যেই বলেছি আমরা চলে যাবো অন্য স্কুলে ভর্তি করতে, ওর মনটা খারাপ হয়েছে, বলছে কি আমার স্কুলে আমি পড়বো, এরকমই বলছে আর কি। ও তো বাচ্চা, বোঝে না কি বলো। তো কী করবো, সেটা আর কিছু করার নেই। তো সব দিক ভেবে চিন্তে আমরা মানে এটাই ডিসিশান নিলাম যে অবশ্যই বাইরের ভালো বেশি দিন আর থাকা উচিত না, আমারও ভালো লাগছিল না। তো এই আর কি, ভালো লাগা খারাপ লাগা মিশিয়ে মানে এরকম মনে হচ্ছে, একদিকে বাড়ি যাবো আনন্দ, তার মধ্যে আবার ছেড়ে চলে যাবো সেটাও কষ্ট, এরকম মনে হচ্ছে। তো দেখো ওয়ান্ডারলা পার্কে ঢুকে গেছি, আর অনেকটা পরে যেহেতু এসেছি না, দেখো প্রায় খুব কমই লোক, সব বেরিয়ে গেছে। আর এই গাছগুলোর ভেতরে তোমরা আগের ব্লগগুলোতে দেখেছো অনেকদিন আগে আলো জ্বলতো না, সেগুলো আর কিছুই জ্বলছে না। যেটা আসবে সেটা নিবি তো, হ্যাঁ যেই কালারটা আসবে সেটা নিতে হবে। এখানে পে করবে, এই যে বাবা পে করছে। আচ্ছা পাপা পে করুক, করলে তো চলে আসবে এখানে তোমার সারপ্রাইজ। এই চলে এসছে, শব্দ হলো তো, এই চলে এসছে। ওকে হাতে হ্যাপি। তো দেখতে পেয়েছো এসছি, আর এই দেখো এই গাছগুলো না আলোগুলো সব বন্ধ করা আছে। আগে হয়তো জেলে ছিল, হয়তো বা যত রাত হচ্ছে বন্ধ করে দিচ্ছে ঠিক জানি না, কিন্তু এখন আলোটাই খুব কম। এই গাছগুলো যখন আলো জ্বেলিত না খুব ভালো লাগতো। তো কোনো প্রোগ্রামই ছিল না, হঠাৎ করে আসা। মেয়েরও একটু ভালো লাগছে, আমাদেরও একটু ভালো লাগছে, মানে মাইন্ডটা ফ্রি করতে পারছি। ঘরের মধ্যে খুব অস্বস্তি করছে, মানে এত বড় টেনশন মাথার মধ্যে, তো কি করব না করবো ভেবে পাচ্ছি না। বিশেষ করে মেয়ের পড়াশুনো যে কি হবে, কোথায় হবে, কি করব সেটাই ভেবে পাচ্ছি না। এগুলো নিয়ে খুব চিন্তা হচ্ছে, চিন্তা করে করে কিছু লাভ নেই। উপরওয়ালা যা রেখেছে, ঈশ্বর যা রেখেছে সেটাই হবে, সেটা আমাদের ধৈর্য ধরতে হবে, সেই আশায় আছি। আর এই একটু ঘুরে ঘুরে চলে যাচ্ছি আর কি, আর থাকবো না বেশি সময়। ঠিক আছে চলো, এখানে ভেতরে এসেছি না, ঠান্ডা নেই। বাইরে বেরোলে যখন বাইকে যাব খুব ঠান্ডা, আর ঠান্ডা একেই লেগেছে আমার, প্রচণ্ড নাকটা মানে কি বলবো জ্বলছে আর কি। তো ঠিক আছে চলো।
বাহ, এটা কি হলো ম্যাজিক সারপ্রাইজটা? হ্যাঁ, ওর হ্যাঁ? মধ্যে কি আছে? এতে কি আছে দেখো, আছে। কি আছে বলতো? আমি তো জানি না তো ওর মধ্যে কি আছে। খেলনা plastic। দেখো ওয়ান্ডারলা পার্কে ঘুরতে গিয়ে তোমরা দেখেছো, সেইখান থেকে এই জিনিসটা কিনে নিয়ে এসছি। আর এর মধ্যে কি আছে তাও জানি না। খুলবি তো? পারবি না? ওই বার করে এবার কি আছে ওর মধ্যে। কি এটা খেলনা বেরিয়েছে? ওটা কিরকম লাগাতে হবে? হ্যাঁ, ওটা আচ্ছা পাপা আসুক লাগাবে। ঠিক আছে, আরেকগুলো খুলো। দাঁড়াও আরেকগুলো খুলে দিই। ওই খোল, কেটে দিয়েছি, তুই খোল। কি আছে ওর মধ্যে? ওটা এটা কি? বাট হ্যাঁ, ওটা খাওয়া যাবে না। না না না, এগুলো খেতে নেই, এগুলো তো খেলনা। আর কি বেরিয়েছে? বায়না করে নিলি এইগুলো। অক্টোপাস অক্টোপাস কি? এই তিনটে খেলনা বেরিয়েছে। দাও ওটা স্টিক। এই ব্যাগ দিয়ে। এই তিনটে জিনিস বেরিয়ে মানে ওইখান থেকে, ওই বক্স থেকে এই তিনটে জিনিস, এই ছোট ছোট খেলনা। তাই দাম এখন 100 টাকা নিয়েছে এই জিনিসগুলোর দাম। না, এটা জুড়বে। ওটা তো বাদুর মনে হচ্ছে। বাদুর। হ্যাঁ, আর অক্টোপাস। এটা লাগবে কিন্তু দেখি। ওটা কেন? সেই খেলনাটা সেট করি, দাঁড়া। এই দেখো সেট করে দিয়েছি। এটা কি? ডাইনোসর। কই দেখা। দেখো এই ছোট্ট খেলনা আর ওইগুলো। মামা, ভালো হয়েছে? এই ডাইনোসর। ঠিক আছে, সবাইকে টাটা করে দাও। দিন কথা বলবো। কি হয়েছে? পরের দিন কথা বলবো। পরের দিন দেখাবো।